মানেভঞ্জন থেকে আমরা 12টার আগেই টুমলিংয়ে পৌঁছে গেছি। যেহেতু এখানে আমাদের লাঞ্চ বলা ছিল, তাই আমরা রুমে এসেই ফ্রেশ হয়ে লাঞ্চ করতে চলে এসেছি। আর দেখুন বাইরেটা এত সুন্দর, ঝকঝকে পরিষ্কার আকাশ, কিন্তু সঙ্গে প্রচণ্ড হাওয়া। হাওয়ার কথা তো আমি এই ট্যুরে বারবার করে বলেছি, হাওয়াটাই আমাদের কাবু করে দিয়েছে। যাক, আমরা 12:30টার মধ্যেই চলে এসেছি লাঞ্চে। এত জায়গায় গেছি পাহাড়ে, কিন্তু এখানকার লাঞ্চটা আমার দারুণ। সব থেকে এখানকার দেশি ঘি, আর আমি তো ভেজিটেরিয়ান, তাই আমার দেশি ঘি দিয়েই আমার হয়ে গেছে খাওয়া। সঙ্গে ছিল ফুলকপির তরকারি, আলু ভাজা, ডিমের ঝোল, মানে আরও নানা রকম আইটেম, মানে অপূর্ব। খাবারও এত টেস্ট, এত সুন্দর। তাই আমরা লাঞ্চ করে রুমে একটু রেস্ট নিয়েই সন্ধ্যাবেলা 6টা বাজে, তখনও তো প্রচুর আলো, আমরা চা আর এই বাঁধাকপির পকোড়া খেয়ে একটু বাইরেটা ঘুরতে বেরিয়েছি। অপূর্ব সুন্দর আকাশ, নীল আকাশ, আর সেদিন আমরা কাঞ্চনজঙ্ঘাও দেখতে পেয়েছি। দেখুন, আমি দেখাচ্ছি। আমরা টুমলিংয়ে সন্ধ্যা 6টা বাজে, তবু দেখুন দিনের আলোর মতন সূর্য অস্ত যাচ্ছে। এত সুন্দর, মানে সিনিং বিউটি এই টুমলিংয়ের, দারুণ। আমরা সন্ধ্যাবেলা একটু চা কফি পকোড়া খেয়ে সব একটু হাঁটতে বেরিয়েছি। প্রচণ্ড ঠান্ডা, কনকনে ঠান্ডা, মানে এত ঠান্ডা আর হাওয়ার মধ্যেও আমরা বেশ অনেকক্ষণ ছিলাম। আর চারিদিকটা পায়ে হেঁটে হেঁটে ঘুরে তারপরে আবার হোটেলে ফিরেছি। এখান থেকেও হালকা করে সন্ধ্যাবেলা স্লিপিং বুথে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, ভালো বোঝা যাচ্ছে। এত ঠান্ডা, এখানে আমাদের বিকেলবেলা স্ন্যাক্স দিয়েছে, চা আর পকোড়া, কিন্তু পারা যাচ্ছে না। আবার একটা কফি নিলাম। কফি খেয়ে একদম চাঙ্গা হয়ে গেছি। এরপর আর কোনো কাজ নেই আমাদের, ডিনারের পর ঘুমিয়ে পড়া। এই দেখুন আমাদের হোটেলটা, হোটেলের রুমের ছবিটা আমার তোলা হয়নি। এই ডাইনিং হলটা, বিশাল বড় ডাইনিং হল, এই প্রান্ত থেকে ও প্রান্ত। আর এত ভালো ভালো খাবার, টুমলিংয়ের এই হোটেলটা আমার সারা জীবন মনে থাকবে। তারপর আমরা রুমে গিয়ে একটু রিলস টিলস করলাম, খুব আড্ডা হলো, করে আমরা রাতের খাবার চলে এসেছি। ভাত, ডাল, ঘি, আলু সোয়াবিন, আলু ভাজা, আর যারা চিকেন খাবে তাদের জন্য চিকেন, রুটির ব্যবস্থাও আছে, সঙ্গে স্যালাড আছে। আমি স্যালাড যেহেতু খাই না, কাঁচা লঙ্কা। ঘিটা এত ভালো, ঘি দিয়েই ভাত খাওয়া যায়। পরিষ্কার আকাশ, ঠান্ডাটাও আমাদের সহ্য হয়ে গেছে। ওই যে দূরে দেখা যাচ্ছে, ওটা আমাদের হোটেল। সকালবেলা চা খেয়ে এত সুন্দর ওয়েদারের জন্য আমরা একটু হাঁটতে বেরিয়েছি। বেশ ভালোও লাগছে, ঠান্ডাটাও সহ্য হয়ে যাচ্ছে। ঠান্ডাটা প্রচুর, তবে হাওয়াটার জন্য কষ্ট হচ্ছে। তাই যারাই সান্দাকফুতে আসবেন, তো শীতের পোশাক খুব ভালোভাবে নিয়ে আসা উচিত। আমরা টুমলিংয়ে এত ঠান্ডা পেলাম, সান্দাকফুতে কী হবে। এরপরে আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে যাব সান্দাকফুতে। রুমে এসে ফ্রেশ হয়ে আমরা সকালের ব্রেকফাস্ট করতে গেলাম। এখানে একটা নতুন রকমের ব্রেকফাস্ট পেলাম, টিবেটিং, মানে অনেকটা পাউরুটির মতনই, ওখানকার লোকাল টিবেটিং নাম। আর সঙ্গে ছিল ফ্রাইড রাইস, ডিম, তারপর সুজি, একটা তরকারিও ছিল। বেশ দারুণ টিফিন, মানে এখানকার খাওয়া দাওয়াটাই অপূর্ব। খেয়ে দিয়ে এবার আমরা রওনা হলাম। গাড়ি স্টার্ট দিয়েছে, আমরা এখন সান্দাকফু যাচ্ছি আঁকা বাঁকা পথে। এরপরে খারাপ রাস্তা আসবে। ওই যে দূরের পাহাড়, আমাদের পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু। পার্কের মধ্য দিয়ে এবার সান্দাকফু পৌঁছাবো। এখানে যে পুলিশ ভেরিফিকেশন আরেকবার করে হবে। সামনে সিঙ্গলীলা ন্যাশনাল পার্ক। সিঙ্গলীলা পার্কের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। এটা সিঙ্গলীলা রেঞ্জ। जिंदगी नहीं, जिंदगी नहीं, जिंदगी नहीं तेरे बिना।
जिंदगी से কোনায় বসে রয়েছে আমাদের সবিতা ম্যাডাম, হাত তুলুন। মাঝে কাকুরি ম্যাডাম, আর এখানে আমাদের পপাই ম্যাডাম, আর এখানে লঙ্কার হনুমান। পিছনে রয়েছে আমাদের সমীরন্দা আর সোম। হাত তুলে দাও দুজনে। আজকে আমি সামনে বসেছি। চারিদিকে জঙ্গল, তার মধ্যে পাহাড়ি রাস্তা, তার মধ্য দিয়ে আমরা যাচ্ছি। কিরকম একটা অ্যাডভেঞ্চারপূর্ণ মনে হচ্ছে, আমরা কোনো অ্যাডভেঞ্চারে বেরিয়েছি। যাক, এই জঙ্গল অতিক্রান্ত করার পরে আমরা গৌরীনিবাসে চলে এসেছি। এখানে আবার একটা চেকিং হবে। চেকিংয়ের পর বলে দিয়েছে যে এখানে কোনো ফটো তোলা যাবে না। আমরা দূরে গিয়ে একটু ফটো তুলেছি। এখান থেকে আর 12 কিলোমিটার হচ্ছে সান্দাকফু। আমরা চলেছি এবার গৌরীবাসে। আমাদের চেকিং হওয়ার পর আমরা যাচ্ছি এবার কালীপুকুরের দিকে। আঁকা বাঁকা পথ, রাস্তা যথেষ্ট ভালো, খুবই সুন্দর। আকাশে এত সুন্দর মেঘ, নীল আকাশ। আমরা চলে এসেছি কালাপুকুরি। কালাপুকুরির ওয়েদার অপূর্ব, একদম ঝকঝকে আকাশ, চারিদিকে পরিষ্কার নীলাভ আকাশ, তারই মাঝে একটা ছোট্ট জলাশয়। এই কালীপুকুরির এখান থেকে আমরা অনেক ফটো তুললাম, অনেকটা সময় কাটালাম। প্রচুর হাওয়া, এখানেও অনেকে থাকে, এখানেও থাকার একটা ছোট্ট জায়গা আছে। অনেকে চা কফি খেয়ে আবার এখান থেকে সান্দাকফু রওনা হয়। এরপর থেকেই রাস্তাটা খুব খারাপ, বলতে গেলে রাস্তা নেই। আর বাকি আমাদের 4 কিলোমিটার। এবার আমরা এঁকে বেঁকে এবার লাঞ্চের আগেই পৌঁছে যাব হচ্ছে সান্দাকফু। পথে অনেক রডোডেনড্রন, এই রডোডেনড্রনগুলো আমরা আশা করেছিলাম টুর্নিংয়ে পাবো, কিন্তু পাইনি। কিন্তু সান্দাকফু যাওয়ার পথে কালীপুকুরির পর আমরা প্রচুর রডোডেনড্রন পেয়েছি, আর নানা রকম কালার। আমি এর আগেও রডোডেনড্রন দেখেছি, কিন্তু এখানকার রডোডেনড্রন একটা নতুন দেখলাম, যেটা হচ্ছে বেগুনি রঙের, যেটা আমি ছবি তুলতে পারিনি, দেখাতে পারলাম না আপনাদের। কিন্তু এখানে আমরা অনেক রডোডেনড্রন পেয়েছি। এবং রডোডেনড্রনের পরে আমরা সান্দাকফু পৌঁছে দেখি ওখানে স্নোফল হচ্ছে এবং বরফ, চারিদিকে বরফ পড়ে রয়েছে। আগের দিন রাত্রিবেলা স্নোফল হয়েছে। এই যে আমরা চলে আসলাম নবম অধ্যায়, এইখানেই আমরা ছিলাম। এসে আকাশ মেঘলা, বৃষ্টি পড়ছে। রাতে স্নোফল হয়েছিল গতকাল। দেখি আমাদের ভাগ্যে কি আছে। এইরকম আকাশ থাকলে তো মনটা খারাপ হয়ে যায়। একদিকে ভালো হয়তো স্নোফল পাবো, কিন্তু যেটা দেখার জন্য আমাদের আশা, আমাদের কাঞ্চনজঙ্ঘা, মাউন্ট এভারেস্ট, মাকালু, অন্নপূর্ণা, এগুলো হয়তো আমরা বঞ্চিত হব। দিচ্ছি তোকে, স্নোফল হচ্ছে, দারুণ দারুণ। পুরো ভিজিস না, জামা নষ্ট হয়ে যাবে। স্নোফল হচ্ছে। সান্দাকফুর সেকেন্ড পার্টটা আমি এখানেই শেষ করলাম, থার্ড পার্ট নিয়ে আসছি।